হ্যালো এভরিওয়ান, বিলু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে একদমই সবজি রান্না নিয়ে এসেছি। তো আজকের সবজি হচ্ছে পুঁই শাক দিয়ে কুমড়ো, লাল কুমড়ো রেসিপি। তো আমি কিভাবে বাড়িতে বানাই সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখুন, পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে 2টো সিটি দিয়ে নেব। তো প্রেশার কুকারে আমি পুঁই শাকটাকে দিয়ে দিয়েছি এবং কুমড়োটাও আমি দিয়ে দেব। তারপরে লবণ দেব, হলুদ গুঁড়ো অল্প সামান্য দেব, তারপরে জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তো এদিকে আমি প্রেশারটা বসিয়ে দিয়েছি। এদিকে অন্য কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি গোটা জিরে দিলাম ফোড়নে, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুপাতে দিবেন। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুটা লবণ দিলাম, সিদ্ধর জন্য লবণ ব্যবহার করেছি সেই জন্য সামান্য লবণ দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। তারপরে সামান্য আমি হলুদ দিয়ে দিলাম, আদা রসুন আর পোস্ত আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় সেটা আমি দিয়ে দিলাম। তারপরে ধনিয়া গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, আবারও কিছুটা লবণ দিয়েছি। লবণ দেওয়ার কারণ আমি প্রেশার কুকারে যেটা আর কাশ্মীরি লঙ্কা দিলাম। আর লবণ দেওয়ার কারণ বলছি, প্রেশার কুকারে যে জলটা ছিল সেই জলটাকে আমি একদমই ফেলে দিয়েছি। সেই জন্য জলটা ফেলে দিয়েছি, মানে ওখানে লবণ একদমই কম লাগবে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি পুঁই আর লাল কুমড়োটা আমি দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিলে অল্প সময়ের মধ্যে ডাঁটা আর কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। তো আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে বলবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমি জিরে গুঁড়ো দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।